বেশ, এদিকে তাকাও। তুমি তো অনেক নগরী ঘুরে দেখেছো, তাহলে বলো তো এই বাগদাদের চাইতে সুন্দর নগরী আর কি কোথাও আছে? নিঃসন্দেহে বাগদাদ একটি সুন্দর শহর, তবে প্রত্যেকটি দেশের সৌন্দর্য নির্ভর করে সে দেশের আধ্যাত্মিকতার উপর। যখন এই বাগদাদের মানুষের বুকে হিংসা, বিদ্বেষ, অহংকার বাসা বাঁধবে, তখন সেই আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যাবে। এমনটাই হয়ে আসছে। বাগদাদের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ঘটবে না। তোমরা সুফিরা জীবনকে এত জটিল করে কেন তোলো আমি বুঝি না। মানুষ খুবই সাধারণ প্রাণী, তার চাহিদাগুলো খুবই সাধারণ, আর তাকে বেঁচে থাকতে হলে ধর্মীয় আইনগুলো অবশ্যই মেনে চলতে হবে। ধর্মীয় আইন, ধর্মীয় আইন। শোনো, আমি তোমাদের একটা গল্প শোনাই। এক গভীর রাতে এক দরবেশ তার অনুসারীদের বলল, তোমরা প্রত্যেকে একটু করে প্রদীপ হাতে নাও, তারপর দূরে ওই দুর্গটি দেখছো, ওই দুর্গটি ঘুরে আসলো। প্রত্যেক অনুসারী একটু করে প্রদীপ হাতে নিল, খুব আগলে ধরে যত্ন করে প্রদীপটি নিয়ে পুরো দুর্গটি ঘুরে আসলো। কারো হাতে প্রদীপ নেবেনি। তখন দরবেশ যখন জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি ওই দুর্গে কি কি দেখলে? কেউ কোন উত্তর দিতে পারলো না, কারণ তাদের প্রত্যেকের মনোযোগ ছিল এই প্রদীপের দিকে। দরবেশের আদেশ, প্রদীপ নেভা যাবে না। তখন দরবেশ বুঝতে পারলো, আর তাদের বললো, এবার গিয়ে পুরো দুর্গটি ভালোভাবে ঘুরে আসো এবং আমাকে জানাও কোথায় কি দেখলে। প্রত্যেক অনুসারী আবার পুরো দুর্গটি ভালো করে ঘুরে এসে যার যার অভিজ্ঞতা বর্ণনা করলো। কিন্তু আশ্চর্য বিষয়, এবার কারো হাতের প্রদীপ নেবেনি। কারণ প্রদীপ যদি নিভে যেত, তাহলে তো তারা পুরো দুর্গটি ঘুরে দেখে আসতে পারত না। এই প্রদীপ হচ্ছে শরিয়াত। যা আমাদেরকে আলোর পথ দেখায়। কিন্তু আমাদের মনোযোগ যদি কেবলমাত্র প্রদীপেই থাকে, তাহলে ইসলামের ভেতরের সৌন্দর্যকে আমরা উপলব্ধি করতে পারবো না। আমরা গন্তব্য হারিয়ে ফেলবো, বুঝতে পারবো না আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ইসলামকে সাজিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে আমার মাওলা। আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার কথাগুলোর সাথে অবিশ্বাস আর ধর্মদ্রোহিতার পার্থক্য খুব সামান্যই আছে। আমার ধর্মদ্রোহিতা? এই, তুমি ধর্মদ্রোহিতার মানে বুঝো? ধর্মদ্রোহিতা, ধর্মদ্রোহিতা। শোনো, আমি তোমাদের আরেকটা গল্প শুনাই। একবার হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশে ঘোরাঘুরি করছিল। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করল, দূর ওই পাহাড়ে বসে এক রাখাল আমার আল্লাহর দরবারে মুনাজাত করছে। মুসা দেখে মনে খুব কৌতূহল সৃষ্টি হলো, একা একা রাখাল আল্লাহর দরবারে কি চাইছে, আমাকে দেখতে হবে। দৌড়ে গেল সেই রাখালের কাছে। রাখালের কাছে গিয়ে দেখলো, সেই রাখাল আমার আল্লাহর দরবারে দুই হাত তুলে বলছে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, আমি তোমাকে অনেক ভালোবাসি। ইয়া আল্লাহ, তুমি যদি চাও আমার পালের সব থেকে স্বাস্থ্যবান ভেড়াটি তুমি নিয়ে নিতে পারো মাবুদ। মাবুদ, তুমি যদি চাও আমি তোমার পা ধুয়ে দেবো মাওলা। রহমানুর রহিম, আল্লাহ, আমি তোমার মাথার রকুন বেছে দেব, তার বিনিময়ে তোমার ছায়া তোলে আমাকে একটু জায়গা দাও বাবু। তোমার ছায়া তোলে আমাকে একটু জায়গা দাও। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম রাগে তার ভয়ঙ্কর রূপ ধারণ করলো। রাখালের কাছে গিয়ে বলে, এই মূর্খ রাখাল, তুমি কিভাবে আমার আল্লাহকে চাইছো? তুমি যে বলছো তুমি আমার আল্লাহর পা ধুয়ে দেবে, তুমি জানো না আমার স্রষ্টা নিরাকার? তোমার এত বড় স্পর্ধা, তুমি বলছো তুমি আমার স্রষ্টার মাথার উকুন বেছে দেবে? আরে
তোমার এই মোনাজাত তো অবিশ্বাসের শামিল। রাখাল বুঝতে পারলো। মুসা আলাইহিস সালামের দিকে দুই হাত জোর করে বলল, ইয়া আল্লাহর নবী, আমি তো জানি না আমার স্রষ্টাকে কিভাবে চাইতে হয়। আমি তো কখনো শিখিনি আমার স্রষ্টাকে কিভাবে চাইতে হয়। তখন মুসা আলাইহিস সালাম সেই রাখালকে আমাদের ইসলামিক শরীয়ত মোতাবেক শিখিয়ে দিল কিভাবে মোনাজাত করতে হয়। কিন্তু পরের দিন যা ঘটলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের স্বপ্নে আসলো, এসে তাকে বলল, এই মুসা, তুই কি করেছিস? তুই আমার যে বান্দাকে মোনাজাতে বাধা দিয়েছিস, আমার সেই বান্দা আমাকে সহি মনে বিশুদ্ধ হৃদয়ে চাইছিল। সে তো এত কিছু বোঝে না। সে যতটুকু বুঝেছে তার বুঝ থেকে আমাকে ডেকেছে। সে তোর কাছে যেটি অবিশ্বাস মনে হচ্ছিল মুসা, সে অবিশ্বাস ছিল আমার কাছে মধুর অবিশ্বাস। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলো অনেক বড় ভুল করে বলেছি। পরের দিন আবার গেল সেই রাখালের কাছে, গিয়ে দেখলো রাখাল আজকেও আল্লাহর দরবারে হাত বাড়িয়েছে। কিন্তু আগের দিনের মতো আর আল্লাহকে বিশুদ্ধ হৃদয়ে রাখতে পারছে না। মুসা শিখিয়ে দেওয়া মোনাজাতে মনোযোগ দিতে গিয়ে বারবার তার মুখের কথা জড়িয়ে যাচ্ছিল, আমার আল্লাহকে হৃদয় থেকে রাখতে পারছিল না। মুসা আলাইহিস সালাম তখন রাখালকে বলল, হে রাখাল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি ঠিক যেভাবে তোমার স্রষ্টাকে চাইছিলে, তোমার স্রষ্টা তোমার সেই ডাকেই বেশি সন্তুষ্ট। তবে হে মহান বিচারক, আপনি বলুন, আমি আমার স্রষ্টাকে কিভাবে চাইবো? সেটা কি কারো শিখিয়ে দেওয়া পদ্ধতিতে, নাকি আমার মতো করে? আমি উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।